করতেছেন? ভাই ওই যে ফাইবারে অ্যাকাউন্ট খোলা। আচ্ছা, ঠিক আছে। এটা দেখে খুলে নেন। নতুন ভিডিও নাকি পুরাতন? বদলাইতে পারে তো। পুরানো অনেক। অনেক ওটার পুরানো। আরেকটা পার্ট আছে ফার্স্টের 13 মিনিটের, ওইটা দেখার পর এটা দেখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। হুম। গিগে কেমনে খোলা যাবে এখন? গিগেও তাইলে যাও তো কেন, এখন আপনারা খুলে রাখেন, সবকিছু সেট আপ করেন। আজকে আপনাদের কি এই যে কিভাবে আর কি একটা টাইটেল সিলেক্ট করতে হবে এরকম। এখন আমরা এই বাইং এ যাই, একটু দেখি আপনারা কোন ধরনের এই যে এই সার্ভিস ওপেন করতে পারি। গেল তো স্লো কেন? সুইচ টু বাইং এ বললাম না। ধরেন কি লিখে সার্চ করব? ওদের দেখাইতেছে। আপনারা কি কি বলেন? হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও না? তাহলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। এই দেখেন, এখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন কি কি আছে। হোয়াইট বোর্ড অ্যানিমেশনস, হোয়াইট বোর্ড ব্যাকগ্রাউন্ড দরকার নাই। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও, হোয়াইট বোর্ড উইথ হোয়াইট বোর্ড অ্যানিমেশন এক্সপ্লেনার ভিডিও, হোয়াইট বোর্ড ভিডিও। আচ্ছা, তাহলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও দেখি তো। এটা 8300 চারটা সার্ভিস অ্যাভেলেবল। এইরকম হলে অবশ্য প্রতিযোগিতা কম। এই দেখেন, একটা খুঁজে বের করছে আর কি। হ্যাঁ, আপনারা এমন একটা এই ধরেন কিওয়ার্ড খুঁজে বের করতে হয় যেটা দেখবেন যে এই সার্ভিসে মানে অ্যাভেলেবিলিটি কম। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে 852টা সার্ভিস অ্যাভেলেবল। সো এইটা নিয়ে কাজ করা যায়। অনলাইন ক্লাসের জন্য হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও আপনি বানায় দেবেন এই টাইপের। এখন আপনার আর কি মোটামুটি এখন প্রচুর ঘাটাঘাটি করতে হবে কোন জিনিসের এই যে সার্চ ভলিউম কম। এখন ধরেন আমি ফেসবুক কাভার পেজ আপনারা করবেন না, শুধু ফেসবুক কাভার পেজ লিখে সার্চ করলে, ফেসবুক কাভার ফটো ফটো লিখে সার্চ করলে 15,202টা সার্ভিস অ্যাভেলেবল। এখন এটা সহজ কাজ না, সহজ কাজের জন্য প্রতিযোগিতাটা অনেক বেশি। সো করতে হবে কি একটু এই নতুনত্ব আনতে হবে এখানে, বা বুঝতে হবে যে মানুষ অন্যভাবে সার্চ করে কিনা। এখন আপনি ধরেন আপনি এখন এই কবুতর বিক্রি করেন মাহমুদুল হাসান ভাই, এখন আপনি গেলে শুধু ফেসবুক কাভার ফটো লিখে সার্চ করেন যদি, তাহলে এইটাই। বা এখন যদি অন্য কিছু সার্চ করেন তাহলে ওইটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। দেখুন অনেক মানুষ কীভাবে সার্চ করে, ফেসবুক কাভার ফটোর সাথে ফেসবুক কাভার ফটো ডিজাইন, ফেসবুক কাভার ফটো ব্যানার, ব্যানার লিখে সার্চ করে। ওইখানে দেখেন 8,062 সার্ভিস অ্যাভেলেবল। ব্যানার ইউজ করছে, ব্যানার ইউজ করছে, ব্যানার ইউজ করছে, ব্যানার লিখছে, সব জায়গায় ব্যানার লিখছে। এখন আমারটার ক্ষেত্রে কি বলে দেখেন, ইউটিউব এসইও তে শুরুতে এখন আছে কিনা জানি না, কারণ অনলাইনে কম থাকি। আমারটা নাই 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 নাই, এই যে আছি সমাধানটা, এই তো আছি আমি। ভাই এখন ডিজাইন বা ব্যানার যদি আমি আমার ইসের সাথে অ্যাড করি তাহলে কি মোর ইফেক্টিভ হবে, নাকি যদি ডিজাইন ব্যানার ছাড়া লিখি তাহলে মোর ইফেক্টিভ হবে? কিসের সাথে অ্যাড করবেন বুঝি নাই। মানে আমি ওই আমার হেডিং এ ইসে ব্যানার ডিজাইন অ্যাড করতে চাচ্ছি না, ফেসবুক কভার ডিজাইন শুধু এতটুকু চাচ্ছি। শুধু ফেসবুক কভার ডিজাইন? লেখা এতটুকু লেখা দিতে চাচ্ছি, এখন কি ব্যানার ডিজাইন কথাটা অ্যাড করবো না করবো না? আপনার এটা কোনটা ইচ্ছা, বেশি? আপনি এখন এটা সার্চ করবেন ডিজাইন মানে কোনটার কারণ এই চাহিদা কম। এটা এই ফেসবুক কভার ডিজাইন, ধরো ফেসবুক কভার ডিজাইন না, ফেসবুক কভার ডিজাইন। তো এটা দুজন প্রচুর চাহিদা ভাই, 32,938টা মাত্র। এখন এইভাবে যদি ডিরেক্ট টেস্ট করেন তাহলে সমস্যা আছে। ঠিক আছে, একজন দেখেন ওরটা কিসের জন্য এই র্যাঙ্ক করছে, ব্যানারের জন্য র্যাঙ্ক করছে, আবার এই যে কাভার লেখা এটা র্যাঙ্ক করছে। মানে উভয়ের মানে র্যাঙ্ক করতে পারছে সে। সো মানে একটা খুঁজে বের করবেন যেটার প্রতিযোগিতা মোটামুটি কম।
বেটার হয় যদি 1000-এর নিচে থাকে বা 2000-এর নিচে থাকলে এটা মোটামুটি। এইভাবে আপনার একটা সার্ভিস খুঁজে বের করবেন। তাহলে দেখি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, আপনারা তো ওই যে অনেকগুলা কাজ পাবেন, যেমন বাই ইউনিক কিছু খুঁজে বের করেন, যেমন ইউটিউব ইউটিউব ব্যানার লিখিত 2724টা। সো এটা নিয়ে কাজ করা যায়। এইটা নিয়ে কাজ করা যায়, ইউটিউব ব্যানার হলো অনেকে অনেক দামে বিক্রি করতেছে, আপনারা একটু কম দামে দিয়ে দেবেন। একটু ইউটিউব ব্যানার বা ইউটিউব ধরেন ইউটিউব চ্যানেল আর্ট এইটা লিখে সার্চ করে সেম জিনিসই 6238, এটার চাহিদা বেশি, তাইলে বা তাইলে এখন আমি কি করি, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি। ইউটিউব থাম্বনেল এই লিখলে চাহিদা আরো বেশি থাকবে। 6751টা। দেন ক্যাচি ইউটিউব থাম্বনেল, এইটা 2243টা। দেখছেন, এক জিনিসই অনেকভাবে করা যায়। ক্লিক বিট বানান কিভাবে, এটা হয় নাই, বানান হয় নাই। এই যে দেখেন, এইটা তো আবার সুবিধাজনক বলা যায়, মাত্র 236টা সার্ভিস। এইটা নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। দেখেন, আমি যদি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের এইভাবে বলতেছে যে এইটা একটা ভালো একটা অপশন হতে পারে। এরপর আরেকটা কি দেখা যায়, এই যে ধরেন ইউটিউব গেমিং থাম্বনেল 3130টা, এটা মোটামুটি। দেখছেন, এইভাবে এখন শত শত লাখ লাখ কোটি কোটি আইডিয়া আছে, আপনারা যেটা জেনারেট করতে পারেন, যেটা অনেক মানুষ এখানে সার্চ করতেছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে ফাইবারে ঢুকতেছে, এরপর সার্চ করতেছে ব্যাপারগুলো। সেখান থেকে যদি আপনারা কাজ তো পারেন, এই যে দেখেন এক ক্যানভা দিয়েই মানে এই লাখ লাখ কামাইতে পারবেন, এইটা কোনো ব্যাপারই না। অনলাইনে মানে যদি ঠিকঠাক মতো এটা ইউটিলাইজ করতে পারেন, কোনো স্কিল নাই আপনার, এরপর যদি ক্যানভাই জানেন, তাহলে এটা দিয়ে লাখ লাখ কামানো সম্ভব। এত যদি মহাকাশ স্তরে হইতে চান তাহলে ভিন্ন কথা, আর যদি একদম নর্মাল থেকে যদি মোটামুটি একটা আর্ন করে পরে না হয় নিজের টাকা দিয়ে কিছু কোনো জায়গায় ইনভেস্ট করে বড় কিছু করতে চান, তাইলে ভিন্ন কথা, আরেক কথা আর কি। তাইলে এখন দেখেন কিভাবে কামাবেন। যদি এখন আপনারা কিছু না পারেন তাইলে বলবো যে এই যে এইসব ডিজাইনের কাজে নেওয়া পড়েন। ডিজাইন কিন্তু কঠিন কিছু না, এই জন্য বাংলাদেশের মানুষ বেশি ডিজাইনের পেছনে যায়, আসলে এটা সহজ বইলাই। কাজ যে বেশি বলে এটা এরকম না, আসলে ফটোশপের কাজে প্রথম কয়েকটা টুলস দেখানোর পর বাদ বাকি যেসব দেখা এসব সহজই। যেমন কার্ডের যে একটা করবেন, এটা কয়েকদিন প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়। আহামরি যে কঠিন এইরকমও না, ডিজাইনটাই সহজ, টেকনিক্যাল ঠিক আছে, বাট আহামরি টেকনিক্যাল না। বা এডিটিংটা সো ভাইয়া, তাহলে আমার একটা প্রশ্ন ছিল এখানে। আমি যখন এই যে কোনো টাইটেলের জন্য, বলেন, টাইটেলের জন্য কি হলো, আবার শোনা যায় না কি বলতেছেন। সরি ভাই, মাথার উপর দিয়ে প্লেন যাইতেছে, এই জন্য কেটে দিছি, অফ করে দিছি phone। আচ্ছা, ওই যে আমার প্রশ্নটা হচ্ছে যে যখন আমি টাইটেল চুজ করব, তাহলে মানে সেই ক্ষেত্রে যখন সিলেক্ট করব আমাকে আনকমন ওয়ার্ডটা ইউজ করতে হবে, রাইট? এত আনকমন না, এমন আনকমন করে না যেটা মানুষ জীবনে সার্চ করবে না। আচ্ছা, এটা এই আরো জিনিস। বলতেছে, এটা আরো সামনে আসতেছে, আরো বলতেছে। আচ্ছা ঠিক আছে, এটার আনসার পাবেন সামনে, এখনো মানে ক্লিয়ার জায়গায় আসি না আমি। দেন ইউটিউব গেমিং থাম্বনেল যদি বানাইতে পারেন তাইলে তো ঠিক আছে, র্যাঙ্ক করা তেমন একটা কঠিন হবে না। এটা শুরু করতে পারেন, এখানে দেখেন চাহিদা কম। আমি আমার কথাই বলি, আমি একটা বায়ার বলছিল কি ওর একটা কি করবো, যে ইউটিউবে এসে করে দিয়েছে, তার থাম্বনেল লাগবে। সো এটা গেমিং চ্যানেল। সো আমি করলাম কি, এই ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম, অনেকগুলো আসছে, বাট আমার সবগুলো পছন্দ হয় নাই। হঠাৎ করে দেখলাম যে একজন গেমিং থাম্বনেল বানাইতেছে, তখন যেহেতু আমার উদ্দেশ্যটা গেমিং না, এইসব দেখে কিন্তু আমার মনটা টানতেছে, তখন ইউটিউব থাম্বনেল লিখে আমি শুধু সার্চ করি। আমার উদ্দেশ্য আমি গেমিং থাম্বনেল বানাবো, এই যে এইটা দেখে কিন্তু আমার মন মানে ভরে নাই, এইটা দেখে আমি কেমনে কি করি, এইটা এইটার জন্য কেন আমি টাকা ডালবো, এইরকম করে দেখছি। হঠাৎ করে ধরেন এইটা দেখছিলাম, আমার দেখি যারা হায়ার করছিলাম ও ফার্স্ট পেজে আছে কিনা। এখানে এমং আসের ব্যাপারটা ইউজ করে বলছে না, আমার ওই সেলারটা এখানে নাই। যেমনিতে আমি ওর গেমিং মানে টাইটেলে দেখছিলাম গেমিং থাম্বনেল, এরপর ফটোতে দেখছিলাম এটা গেমিং নিয়ে বলছে, তখন সাথে সাথে আমি ওরই অর্ডার করছি।
দেখেন এদের কিন্তু আমার অর্ডার করার ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই, কারণ এসব গেমিং রিলেটেড না। যেখানে এই ধরেন এখানে গেমিং রিলেটেড, এখানে কিন্তু আমার চোখটা আটকা যাবে, বুঝা গেছে? সো এমন ভাবে যত স্পেসিফিক হবেন মানে অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বাড়বে। এখন এটা আপনাদের রিসার্চের উপর মানে ডিপেন্ড করে। ধুম মানে বেশি বেশি রিসার্চ করেন, এরপর আপনার একটা পাবেন। এখন ধরেন আপনি একটা পেয়ে গেছেন, আর ধরেন ইউটিউব, ফেসবুক কাভার, এখন দেখেন ক্যানভাতে তো অনেকগুলো অপশন আছে না, সবকিছু তো পারবেন আপনারা। ধরেন ক্যানভাতে, ক্যানভা থেকে একটা আইডিয়া দিই, অন্য কোনো জায়গায় এসব দেবে না, মানে এত ছোটখাটো কাজ নিয়ে। এবার ডিজাইনের টিচাররা যদি দেখা তাহলে তো আমার একদম মানে মারা শুরু করবে এসা। ধরেন ধরেন ইনস্টাগ্রামের স্টোরির জন্য কাজ করতে পারে, ইনস্টাগ্রাম পোস্টের জন্য তো অবশ্যই কাজ করতে পারবেন, ফেসবুক পোস্টের জন্য, ফেসবুক কাভারের জন্য, ফেসবুক ভিডিও দেখানাই, পিন্টারেস্ট গ্রাফিক, এইটা আছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এরপর আর কি আছে, এই যে ইনভাইটেশন কার্ড বানাইতে পারেন, কার্ড বানাইতে পারেন, রেজিউম কার্ড, পোস্ট কার্ড, প্ল্যানার, টি শার্ট দরকার নাই, প্রেজেন্টেশনও দরকার নাই, ওয়েবসাইটের জন্য ঠিক আছে বানাইতে পারেন, লোগোও দরকার নাই, লোগো একটু প্রো প্রো লেভেলের কাজ, বিজনেস কার্ডও দরকার নাই, ইনভয়েস নিতে পারেন, প্রপোজাল নিতে পারেন। ইনভয়েসটা কি একটু দেখি তো। এখানে পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক, ব্রোশিওর, নিউজলেটার, ইউটিউব ভিডিও অ্যাড আছে, লেসন প্ল্যান, এইটা তো অনেক মজার, ওয়ার্কশিট, সার্টিফিকেট, বিভিন্ন ধরনের ব্যবহার স্যাপার আছে। আর ফিচারে কি আছে, ফ্রি ফটো, সোশ্যাল মিডিয়া, এটা আবার কি, গুগল ম্যাপস, ওহো, ইনভয়েস টেমপ্লেট, ওহো এটা তো সুন্দর। ইনভয়েসের জন্য মানুষকে ইনভয়েস বানাইতে পারেন। ভাই এটা খুলেন, আপনারা দেখেন একটা ঠিকঠাক মতো সার্চ করে এই একটা সার্ভিস খুলেন, মানে অর্ডার এমনিতেই আসবে। আচ্ছা দেখি, ইনভয়েস লিখে সার্চ করি, ইনভয়েস ডিজাইন, এই যে ডিজাইন আর এসব ইউটিউব থাম্বনেইলে পারে, ইনভয়েস ডিজাইনে পারে। ভাই রে ভাই, এটা তো অনেক কম না চাহিদা? এই দেখেন এরকম আছে তো এই জায়গায়। আর যারা ফটোশপ টোটোশপ পারেন তাদের তো আর কোনো ব্যাপারই না, কোনো চিন্তারই কিছু নাই। একটা খুললে এখন বিভিন্নভাবে কাজ করতে পারবে। এখন আপনারা যদি ক্যানভা নিয়ে মাঠে নামা পড়েন, যখন বার বলবে যে আমার ওই ফরম্যাটে দাও, ওই ফরম্যাটে দাও, তখন এমনিতেই একদম কি দৌড়ের উপর গিয়ে ইউটিউবে সার্চ করে শিখে মানে শিখে নেবেন। বললাম না যে এক সপ্তাহের জিনিস 1 ঘন্টায় শিখতে পারবেন তখন। সো নামেন, মোটামুটি যদি পারেন, কাজ চালানোর মতো কাজ পারেন, তাহলে নাইমা পড়েন। ক্যানভা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এরপর এখানে সার্ভিস খুঁজেন। এটা যারা আর কি একদম মানে এই হাই লেভেলের টেকনিক্যাল স্কিল নাই ওনাদের জন্য বলতেছি, সহজে কিন্তু শুরু করা যায়। তো ধরেন এইভাবে অনেক সার্চ করব, আমি এখন একটু ব্রড জিনিসের জন্যই সার্চে যাই। এই যে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম, বা ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার দেখুন ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি, ইউটিউব থাম্বনেল। তো যাই হোক, এখন আমাদের এখন রিসার্চের বলা, ধরেন আপনার কিওয়ার্ডটা কি করছেন, ফিক্সড করে ফেলছেন, ওইটা রেডি হয়ে গেছে। এখন আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন এই রিলেটেড করবেন, এই যে একটা এই টাইটেল চুজ করবেন। এখন টাইটেল চুজের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যেমন আমার 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 গিকটা দেখে, আমার যে গিকটা আছে ওইটা দেখে দিচ্ছি আপনাদের। আমার এই ক্ষেত্রে কি করছে যে ইউটিউবে তো আসলে ভাই সবাই বোঝে না। সো টাইটেলটা করছে কি, আমি এখানে কি করছি, আই ডু ইউটিউব এসইও, এটা ঠিকই লিখছি, টু গেট মোর ভিউজ এন্ড সাবস্ক্রাইবার্স। মানুষ কি সার্চ করে আয়সা, মেইনলি অনেকে সার্চ করে যে ইউটিউব ভিউজ লিখে সার্চ করে, ইউটিউব সাবস্ক্রাইবার লিখে সার্চ করে। তখন ওরা কি করি, ওরা আমার কাছে আসে ভিউজের জন্য, আমি ওদের বুঝে শুনে এসইও স্কোর দেখে বলে যে তোমার এসইও ঠিকঠাক মতো করে না, এসইও করে দে, তাইলে অনেক ভালো ইমপ্রেশন পাবো, অনেক ভালো ভিউজ পাবো। ওরা ইউটিউব এসইওর ফজিলতটা বোঝাই, এরপরে আমি ওর কাছ থেকে অর্ডারটা নিই। সো ইউটিউব ভিউজে আমার বেশি মানে যাওয়া লাগে না, বাট ওদের আনে কিন্তু ওইভাবে ইউটিউব ভিউজ লিখে সার্চ করে। দেখেন ইউটিউব এসইও লিখে তো একটু নিচে পাওয়া গেছে, ইউটিউব ভিউজ লিখলে কই পাওয়া যায় দেখি তো। আমার আমার একটা এখানে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে উপরে উঠে মাঝে মাঝে নিচে নেমে যায়। এই দেখেন এখানে আমারটা আছে, এই জন্য অর্ডারটা কম আসছে। যখন এই জায়গায় চলে আসে দেখেন সার্ভিসও কম। আমি ইউটিউব ভিউজ দেখছি, বাট আমার এখানে কি লেখছে, আই উইল ডু ইউটিউব এসইও টু গেট মোর ভিউজ এন্ড সাবস্ক্রাইবার্স, বাট এখানে দেখেন ইউটিউব লেখা আছে, ভিউজ আছে। এই যে এই দুইটা কিওয়ার্ডটা হিট করছে, এই দুইটা কিওয়ার্ড হিট করায় ওই জায়গায় গেছে এই ব্যাপারটা। সো এমন ভাবে টাইটেল সিলেক্ট করবেন যেখানে একসাথে দুই একটা জিনিস কভার করা যায়। ইউটিউব সাবস্ক্রাইবার লিখলে মনে আসবে না, কারণ ওই রিলেটেড ওই কিওয়ার্ডের জন্য মানুষ বেশি আসে নাই।
ইউটিউব সাবস্ক্রাইবারের জন্য নাই। দেখি তো তাও পাই কিনা কোনো পেজে। কারণ সাবস্ক্রাইবারের জন্য যারা আসছে এই কিওয়ার্ডের জন্য ওদের আর কাজ আর আমি নেই না, কারণ ওরা সাবস্ক্রাইবারের জন্য পাগল ছিল। এখনো এরকম মানে ভিউজের গুলো বোঝানো যায়, বাট সাবস্ক্রাইবার পাগলা যেগুলা ওগুলোর বোঝানো যায় না। সো এই জন্য দেখেন আমি অর্ডার যদি পাইতাম তাহলে অবশ্যই আমার এখানে র্যাঙ্কে থাকতো, কারণ ওই কিওয়ার্ডের জন্য কিন্তু আমি অর্ডার কম পাইছি, সো এটা নামায় ফেলছে। বাট ইউটিউব ভিউজের জন্য যারা আসে ওদের বুঝাইতে পারি, ওদের অর্ডারও নিচ্ছি আমি। এইভাবে এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন যেটা আর কি অনেকগুলো জিনিস কভার করতে পারে, যেমন ইউটিউব আমার এসইও লিখলেও হিট করে, ইউটিউব ভিউজ লিখলেও হিট করে, ঠিক আছে? সো এখন ধরেন আমরা মেইন জায়গায় যাই। এখন রিসার্চ কিভাবে করবেন, রিসার্চের ব্যাপারটা দেখাই। আপনারা ধরেন একটা চুজ করে ফেলছেন, একটা মেইন কিওয়ার্ডটা চুজ করে ফেলছেন, তাহলে আপনার মেইন কিওয়ার্ড আরেকটু স্পেসিফিক করলে ভালো হয়। ইউটিউব গেমিং থাম্বনেল, ধরেন ইউটিউব গেমিং থাম্বনেল লিখেই সার্চ করলাম, এটার স্যার 3321টা। তো আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে এই যে প্রথম 20টা আছে না, এই যে প্রথম 20টা টাইটেলগুলো কপি পেস্ট করে রাখবেন ওদের রেটিং সহ। তাহলে এটার জন্য কি করা লাগবে, মানে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে পারেন বা doc.google.com এ যেতে পারেন। যাওয়ার পর এখানে ব্ল্যাঙ্কে ধরেন আপনার এখানে কি লিখবেন, আচ্ছা গিগ, হ্যাঁ। এখানে কি করব, ওই যে কপি পেস্ট করব, এখান থেকে ধরবো এই যে প্রথমে এখানে এমনি তো কালো থাকে, এখানে প্রথমে একবার হুবারিং করলে তো এটা মানে সবুজ হয়ে যেতেছে, তাহলে এখান থেকে কপি করি, কন্ট্রোল সি তে মারবো। কন্ট্রোল সি তে মারলে তো কপি হয়ে, এটা জানেনি না, বলার তো কিছু নাই। এরপর কন্ট্রোল ভি, এই তো পেস্ট হয়ে গেল। এটা মুছে ওই জায়গায় নেই, এরকম একটা করলাম। এরপর এইরকম আরেকটা করব, 2 নাম্বারটা নিব, এরপর 3 নাম্বারটা নেব। এটার মানে প্রয়োজনীয়তাটা কি এরপর বলতেছে, এই দেখেন এটা এই কালো হয়ে গেছে। বাট এইভাবে কপি পেস্ট করে আনার লাভটা কি দিছে বলি, এটা আগে পেস্ট করি। দেখেন ওই জিনিসটা কালো হয়েছে কেন বলতে পারবেন? ওইটা কালো থাকতে আমি কপি করা শুরু করছিলাম, এই জন্য। এই দেখেন আমি এইভাবে করছিলাম, এই এই মানে সবুজ হওয়ার আগেই মনে হয় আমি এটা এখান থেকে শুরু করে ফেলছিলাম, এই যে এখান থেকে কপি করছি, দেখেন কালো আছে বা এরকম যখন কালো থাকে তখন করা শুরু করছিলাম। তো সবুজ থাকতে যদি কপি করা শুরু করেন তাহলে সবুজটাই আসবে, তাইলে এইটাও নেই, এটা 4.8 রেটিং আছে। ওই রে এটা তো দেখি সেম হইলো। সবুজ হোক বা কালো হোক লিংক সহই আসতেছে, সমস্যা নাই তো। এটা কালো হয়ে আসবে, একটা একটা করে মনে আসতেছে, আল্লাহ জানে। কন্ট্রোল সি, কন্ট্রোল, আচ্ছা এটার সুবিধাটা কি আমি বলি। ওই যে এই কাজটা করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করায়, এদের এটা কিন্তু লিংক সহ কপি হয়েছে। দেখেন এখানে দেখেন এটাতে ক্লিক করলে ওই লিংকে যাবে, ওই দেন এটাতে যাবে, এটাতে যায় নাই। এরপর দেখেন আরেকটা আছে ইভেন মাইক্রোসফট ওয়ার্ডেও সেম কাজটা হবে, এখানে দেখেন এটাতে ক্লিক করলে এই যে লিংকটা চলে আসবে। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট প্লাস ভি করলে শুধু টেক্সটটাই আসবে, লিংক সহ আসবে না। সো এই জন্য এইভাবে করবেন, করার পর এইসব সামনে আমরা কাজে লাগাবো আর কি। সো এইভাবে আপনারা কয়টা করবেন বলি, টোটাল যে টপ 25টা আছে না, টপ 25টা কিনে আসবেন। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 40টার উপরে আছে। তাহলে আপনারা টপ 25টা নিয়ে আসবেন, বুঝে গেছে? এই যে টপ 25টারে এখানে কপি পেস্ট করবেন। এখন কপি পেস্ট করলে লাভটা কি হবে, টপ 25টাকে যখন কপি পেস্ট করবেন এই অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন যে আপনার টাইটেলটা কি হবে। হ্যাঁ টপে যারা আছে ওদের তো একটা রিজন থাকবে, একটা কারণেই ওরা সবাই টপে আছে। সো এটা দেখার পর একটা আইডিয়া চলে আসবে আপনার নিজের টাইটেলটা কিরকম হতে হবে, আপনার নিজের ইউনিক টাইটেলটা কিরকম করবেন আপনি। সো প্রথমে কি করবেন, এইটা সিলেক্ট করে রাখবেন, এই যে মানে টপ 25টা যার যার মানে টপ
25 যারা আছে 25 দরকার নাই, তার 24 আচ্ছা ঠিক আছে 25টাই নেন। 25টা নেওয়ার পর এখন আপনি নিজে একটা টাইটেল সিলেক্ট করবেন। ওই টাইটেল সিলেক্ট করার পর আমাকে বলবেন যে আপনার টাইটেলটা রেডি। আর আপনাদের যে এই রিসার্চ করবেন, যেটা রিসার্চ করার পর যে আপনাদের যে ফাইনাল এই আচ্ছা একটু মিট করেন, একটু নয়েজ আসতেছে কার। আচ্ছা এখন এই যে সবগুলো সিলেক্ট করার পর যে আপনার ওই আপনি নিজে বুঝে নেবেন আপনার টাইটেলটা কিরকম হতে হবে, কি লিখতে হবে। এখানে আর বেশি কিছু চিন্তা করা লাগবে না। তখন সিলেক্ট করার পর আমাকে এইটা স্ক্রিনশট তুলে দিয়েন বা গ্রুপে দিয়েন সবাই। পারবেন তো এটা? আমি তো শুধু ইউটিউব ওটা কি মানে শুধু ইউটিউব থাম্বনেলের জন্য তো আপনি দেখালেন, মানে আমরা চাইলে আলাদা অন্যগুলো অন্যান্য হ্যাঁ সেক্টর থেকে সেম নিতে সেম পারবো। সেম, আমি তো বলি নাই যে ইউটিউব থাম্বনেল নিয়ে করবেন। আপনার আপনার যেইটা ইচ্ছা ওইটা করেন। আমি তো দেখাইলাম না প্রথমে, শুরুতে তো দেখাইলাম অনেকগুলো কাজ করা যায়। হুম। এখন এই যে আর ভিডিও স্ক্রাইবের ভিডিও বানাইছেন না, ওই যে ভিডিও স্ক্রাইবের ভিডিওর জন্য আপনারা লিখবেন কি এই যে হোয়াইট বোর্ড এক্সপ্লেনার ভিডিও বা হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও যেইভাবে পারেন না, এখন আপনারা একটু রিসার্চ করে দেখবেন কোনটা চাহিদা কম। 2000-এর নিচে থাকলে অনেক ভালো, 1000-এর নিচে থাকলে তো বেস্ট হয়। এখানে যদি দেখেন রিভিউ ভালো আসতেছে, চাহিদাও কম, মানে এই চাহিদা বেশি তো এমনিতে থাকে বলতে প্রতিযোগিতা কম, তাইলে এই কিওয়ার্ডটা আপনার জন্য। সো এটার পরে যে একটা ফাইনাল একটা মেইন কিওয়ার্ড সিলেক্ট করলেন, এরপর তো দেখবেন অনেক মানে অনেক রকম টাইটেল অনেকে সিলেক্ট করে। এইটা কিভাবে মানে এই ওভারকাম করবেন, এটা আপনি সবার টাইটেলগুলো যদি এক ঝলক দেখে নেন এমনিতেই পারবেন। যতই কম্পিটিটর রিসার্চ করবেন ততই বেশি আপনার ফায়দা হবে। বুঝতে পারছি? হ্যাঁ। যারা নিউ আসছেন ওনাদের আর কি কোনো একটা কাজ ধরেন, আপনি কোন কাজটা পারেন এইটা নিজে নিজে চিন্তা করবেন, বা আমার তো পুরাতন ক্লাস আছে ওইসব থেকে দেখে নিন। ধরেন এখন আপনার আরেকটা কি আছে, আমি তো শুধু ডিজাইনের কথা বললাম, এক্সপ্লেনার ভিডিও ভিডিওসকে কথা বললাম। আপনারা কি নিয়ে কাজ করতে পারেন, এই যে ফেসবুক পেজ সেট আপ, একজন তো ফেসবুক পেজ সেট আপ করার কান করতেছে না, যে পাকিস্তানি একজন মানুষ দেখাইলাম, বা ফেসবুক পেজের তো অনেক কাজ আছে, সেই লেভেলের রোদ উঠছে এখন। হ্যাঁ। এই তাইলে যে ফেসবুক নিয়ে খুলতে পারেন, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেন। ফেসবুক অ্যাডস যারা পারেন তাহলে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন। ফেসবুকে তো শত শত মানে কাজ আছে, অভাব নেই, অনেক রকমের কাজ করা যায়। এই যে ইউটিউবে দেখাইলাম না, ইউটিউবের শুধু ডিজাইনিং এর সেক্টরে তো অনেক কাজ করা যায়, অনেকভাবেই মানে মানুষ উপস্থাপন করে। এক ইউটিউব থাম্বনেইলে কিন্তু হাজার হাজার কাজ আছে, মানে হাজার হাজার নিশ আছে না, তাহলে ওই নিশের জন্য স্পেসিফিক করে একটা ওই কি করেন কি খুলে ফেলেন। যেমন একটা নিশ কি গেমিং, গেমিং রিলেটেড গিক মানে ইউটিউব থাম্বনেলের গিক খুলছে। আরেকটা আছে যেমন আপনি ব্লগ মানে ব্লগের থাম্বনেল বানাইতে পারেন, এবং এটা সব ডিজাইনারদের অনেক কাজে আসে আর কি। যদিও আমি ডিজাইনার না, বাট এদের নিয়ে একটু আইডিয়া করছি। এখানে এই চাহিদাটা অনেক বেশি আসলে ডিজাইনারদের। অন্যান্য ব্যাপারেও আছে, বাট এখানে কিন্তু অনেক স্পেসিফিক, অনেকগুলা পার্ট যারা ডিজাইন করে। তারা দেখেন ইউটিউব এইটা তেমন একটা সার্চ হয় নাই না, এটা অবশ্য বেশি ভিডিও রিলেটেড। আই উইল ডিজাইন ইউটিউব থাম্বনেল পডকাস্ট কভার আই ক্যাচিং, ভিতরে মনে আরো কিছু লিখছে। আই উইল এডিট ব্লগ ইউটিউব ভিডিও উইথ ফ্রি থাম্বনেল, এটা থাম্বনেল না এড করে দিছে। এখানে দেখেন ইউটিউব মানে ব্লগিং এর জন্য এটা করতেছে। তো ব্লগিং গেল, এখন তো অনেকে প্রোডাক্ট রিভিউর জন্য করে, গেমিং এর জন্য তো বলছি, স্ট্রিমিং এর জন্য হতে পারে, বা মিউজিক ভিডিওর জন্য হতে পারে, অনেক কিছু শেষ করা যাবে না। সো যে কোনো একটা চুজ করে নেবেন, একটা চুজ করে এরপর আপনাদের যে টাইটেলটা সিলেক্ট করবেন। এখন রিসার্চ কীভাবে করতে হয় তো বলছিলাম, জাস্ট কপি পেস্ট, এইটাই হলো আপনাদের রিসার্চ, আর কিছু না। এর আগে আর কি জাস্ট একটু কষ্ট করে বের করতে হবে আপনি কি রিলেটেড সার্ভিস পারেন দিতে পারবেন। ওই যে হ্যাপি বার্থডেটাও দিতে পারেন, যদি তাবিজ পরা দিতে পারেন তাহলে তাবিজ পরা, বা পানি পরা দিতে চাইলে এটা পানি পরা নিয়ে একটা গিয়ে খুলতে পারবেন, সমস্যা নেই। এখন এইটা আপনার ইচ্ছা। আমি বলতে এইভাবে আর কি ক্লাস করি না যে আমি যেটা বলবো এটা নিয়ে কাজ করবেন। আমার আমার মেইন উদ্দেশ্যটা হলো যে টাকা আর্নিং করা, যেইভাবে পারেন টাকা আর্ন করে নিয়ে আসেন, মানে অবশ্যই হালাল ওয়েতে। হারাম ওয়েতে করলে তো ওইটা শিখাই দিতাম, এখন মাঠে নামায় মানে নামাই দিতাম, বলেন ইচ্ছা মতো টাকা কামান। এমন কেউ নাই যে আর্ন করতে পারতেন না, ওইটা যদি আমি দেখাই দিই যে অবৈধ পন্থায় যেভাবে আর্ন করা যায়। ইভেন মাসে এই $500 নিচে যদি এইভাবে আপনারা আর্ন করেন তখন আপনাদের ঘুমই হবে না, ফ্রাস্ট্রেশনে বলবেন যে এত কম আর্ন করছি কেন। মানে অবৈধ উপায়ে ইজিলি আর্ন করা যায়
ডিজিটাল মার্কেটিং এর নাম দিয়ে। আচ্ছা ভাই, মানে ওই ফাইবারের যে নেমটা নিয়ে কিছু বললেন, বুঝি নাই এই নেমটা তো অনেক আগে থেকে দেওয়া। কোনটা ফাইবারের নেম বলতে মানে ফাইবার। একটা নেম থাকে না ফাইবারে, ওটা তো অনেক আগে থেকে দেওয়া, এখন ওটাকে এডিট করা যাবে না বলতেছেন আপনি? ইউজার নেম হ্যাঁ, ইউজার নেম না চেঞ্জ করা যাবে না, ইউজার নেম একবারই। ইউজার নেম নিয়ে আপনারা দেখি অনেক বেশি চিন্তিত কয়েকজন। এটাতে কি হবে, ইউজার সাকিব ভাই, নেমটা একটা থাকলেও। মুভিতে একটা ডায়লগ শুনছিলাম, আপনি মানে এই ব্যাপারটা কতটুকু আমার সাথে এগ্রি হবেন জানি না। একটা মুভিতে একটা কথা বলছিল, বাংলা একটা মুভিতে, যে একটা সময়ের পরে ভালো বা খারাপ বলতে কিছু থাকে না, এথিক্যাল নন এথিক্যাল বলতে কিছু থাকে না। হ্যাঁ আপনি এই ব্যাপারটা কি, মানে আমি ওই সময়টার ব্যাপারটা জাস্ট রিয়েলাইজ করছি, আসলে কথাটা সত্যি। হ্যাঁ, তাহলে এটা কেন বলতেছেন বুঝলাম না। আপনি ওই যে আমাদের অবৈধ কাজগুলো একটু দেখাইতে পারেন। না, দরকার নাই। এটা যদি বলে অনেকের এটা এই নেশাটা চাইপা বসবে। এখন অনেক কি করে তাহলে কি ভাই, যে আমি যে কি একটা পার্সোনাল ক্লাস করতে পারি আপনার সাথে? না না, এটা আমি এটা দেবো না ভাই, এটার এটার মানে রয়্যালটি তো আমিও পাবো, তাই না? আচ্ছা, এই যে কিছু পার্সেন্টেজ তো আমাকেও দেওয়া হবে। আপনি যে মানুষের কি করবেন, এখানে কিন্তু মানুষকে ঠকানো হবে আর কি, মানুষকে ঠকানোর পর যে ওর যে অভিশাপটা পড়বে আপনার উপর, এর একটা পার্সেন্টেজ কিন্তু ওই আমার উপর জন্যই তো আছে। এই মুভি ডায়লগটা বললাম, আসলে একটা সময় পর ভালো খারাপ না, বলতে এই কিছু বিষয়টা থাকে যদি আমরা না জানি তাহলে আমরা নিজেও তো ঠকবো, তো আমার জানা থাকলে আমরা সেফ থাকলাম। না, আপনারা ঠকবেন না, আপনারা তো এইটা এই ওহ, এই সার্ভিস নিতে মানে না আমরা জানি না, আমরা তো অনেক সময় লাইক কিনতে যাই, এই কথা আমরা জানি না, আমরা জানি এইটা হালাল তো জিনিস। ছোট কথা, এটা যে না। লাইক আমাদের কিনে জানা নাই। ওইটা লাইক কিনবেন, এখন তো আপনারা জানেন এটা মানে মানে ফেক লাইক দেয়, সো এটার দরকার কি? সাকিব ভাই, হ্যাঁ বলেন। ওগুলা কি ব্ল্যাক হেড রিলেটেড না একদমই ভিন্ন ধরনের, না, ভিন্ন ব্ল্যাক ধাঁচের হ্যাট, অন্য এটা কিছু? ব্ল্যাক হ্যাট জিনিসগুলো তো এখানে এমন আপনাদের ওইসব জিনিস অবশ্যই শেয়ার করবো যেটা মানে সতর্কতার জন্য, যেটা সতর্কতার জন্য দরকার না ওইটা তো আর দেখানোর দরকার নাই। সবাই বলে না এখানে এটা ভালো উদ্দেশ্যে বা আপনাদের নিজেদের ভালোর জন্য এডুকেশনাল তার এই না সাবধান সেই হওয়া পারপাস, এই সেই হ্যান ত্যান। এডুকেশনাল পারপাস। হ্যাঁ, সাবধান হওয়ার জন্য জানা দরকার কোনটা অবৈধ কোনটা বৈধ। ওইভাবে বলে না যে একটা ওই সাপ যদি এরকম কারো দেখছিলাম, ওই যে কিভাবে আর কি অ্যান্ড্রয়েড মানে এই অ্যান্ড্রয়েডের যে কিবোর্ডের কি করা যায়, ওই যে এই কি স্ট্রোক যেগুলো আছে ওইগুলা রেকর্ড করা যায় আর কি। ওইসব দেওয়ার পর বলতেছে এইটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে না, এটা আপনাদের এডুকেশনাল পারপাসে আমি দিছি, অবশ্যই এটা খারাপ উদ্দেশ্যে দেই নাই, হ্যান ত্যান। এটা সাধু সাজে গেল আর কি। এটা সব হ্যাকিং এর টিউটোরিয়ালও দেওয়া থাকে। হ্যাঁ, না এইভাবে আর কি অনেকে নর্মাল ছাড়ে না এটা, যেমন আমি না এইটা না, এই এটা কাজ না হলে করছি তো কি, আমি এটা এই মার্কেটিং কাজটা করছি, না। আমি এই কাজটা করতাম যে ছোট থাকতে আর কি, সবার এই যে যারা অনেকে মোবাইল ছিল না তো, আর ওকে এই বদ অভ্যাস ছিল মানে কারো মোবাইল পাইলে এখন বলতো যে এই মোবাইলটা দিয়ে আমি একটু ফেসবুকে ঢুকি আমার নিজেরটা। আগে সবার হাতে তো মোবাইল ছিল না, মানুষ এটাই বেশি করতো। সো আমি কি করার, এইটা অন করে রাখতাম, পাসওয়ার্ড পাইতাম, ইমেল পাইতাম, পরে ইচ্ছা হলে ঢুকতাম। একজন আইডিও খাইয়ে দিয়েছিলাম এরকম, বাট কারো কোনো ক্ষতি করে নাই। একবার শুধু একজনের সাথে সমস্যা ছিল আর কি, ঝামেলা ছিল, এর আইডিটা একদম শেষ করে দিছি। যার সাথে সমস্যা সেই কি আপনার তো মোবাইলটা ঢুকছে, মানে আপনার সত্যি আপনার মোবাইলটা ফেসবুকে ঢুকছে? না, এটা অনেক আগে ঢুকছিল আর কি, পরে আর কি শত্রুতা লাগছে ছোটবেলা, তখন এই বন্ধু এই শত্রু। এখন তো বেশিরভাগ গিয়েছে ফিশিং ফিশিং সাইট গুলা। হ্যাঁ, না ফিশিং সাইট আগেও ছিল না, এখন তো আর ফিশিং মানুষ বুঝে, হ্যাঁ, এখন তো বুঝছি। ফিশিং একদম আর নতুন। ফেসবুক এখন ফিশিং সাইট দিলে ধরে ফেলে, ওটা আর যাওয়া লাগে না বেশি দূর। বুঝতে পারছি। হ্যাঁ, আমি জাস্ট করি কি ওই যে ওই যে কিস্ট্রোকসটা আমি আচ্ছা আমি কিস্ট্রোকটা জাস্ট রেকর্ড করে ফেলতাম, যা আসার আসতো। ইভেন হয়তো কি যে সেভড ইমেইলও যদি আপনি মানে ক্লিয়ার করতেন, সেভড পাসওয়ার্ডে ক্লিয়ার করতেন, ওইটাও কিন্তু ধরে ফেলতো। আচ্ছা, এসব আবার বেশি মানুষকে বলার মানে উচিত না। এইভাবে আমার একজন মানে টিচার ছিল, ইন্টারে পড়াইতো, ওনাকে আমি এসব শেয়ার করতাম। এরপর এমনিতে বললাম যে স্যার আপনার মোবাইলটা দেখে একটা দরকার আছে। এরপর দেখা যায় বেচারা ওর মোবাইলটা আমার কাছে মানে টাচই করতে দেয় না, মনে হয় যে আমি টাচ করলে কিছু হবে এরকম। জন্য যা জানেন বেশি মানুষকে শেয়ার করার দরকার নেই। বা অনেক কিছু বলতাম আর কি, সিকিউরিটি নিয়ে অনেক কিছু বলতাম, কিভাবে আর কি সিকিউর রাখা যায়। এসব বলার পর দেখা যায় যে আমি মানে কি এই মানে ওনার মানে বিশ্বাস করতে পারতেছে না উনি নিজে আমাকে। তখন ভালোর জন্য বললাম, পরে দেখা যায় আমাকে ভিলেন বানায় ফেলছে।
আচ্ছা তাইলে এটা করেন। এখন এরপর আরেকটা জিনিস আছে, ওই একটা এইসব মানে সিলেক্ট করার পর আপনি তো একটা এই যে নিচে লিখবেন কি ওইখানে আপনার মানে মেইন ফাইনাল টাইটেলটা লিখবেন। এখানে ফাইনাল টাইটেল যেটা আছে 20টা করবেন। এমনিতে দেখার পর আসলে এমনিতে একটা আইডিয়া পেয়ে যাবেন সবগুলার কম্বিনেশন করে কোন জিনিসটা দেওয়া যায়। তারপর আর এই আপনার টাইপটার বডি রেডি করতে আর পিক রেডি করতে তো একদিন লাগে। আর ওয়ার্ড এই লিমিটেশন কি? কি ওয়ার্ড লিমিটেশন ওয়ার্ডলিং বলতে কোন ওয়ার্ড লিমিটেশন আছে কি? বুঝিনি কি? মানে কয়টা ওয়ার্ড ইউজ করা যাবে বা কয়টা লেটার সব ইউজ জায়গায় করা এটা যাবে? 50টার মধ্যে থাকলে এই যে দেখেন যত অনেকগুলো short। অনেক বড় হয়ে যায়। এই দেখেন এরকম হলে ঠিক আছে। ওইটা গিয়ে যে সময় খুলতে যাবেন তখনই বইলা 50টা ওয়ার্ড নাকি লেটার? লেটার লেটার 50টা ওয়ার্ড এখানে কেমনে বা এখানে কি হচ্ছে গুগলের মতো এপিলেক্সি হয় নাকি? এই যে দেখেন ডট ডট হয়ে আসে গেছে। এই যে দেখেন ডট ডট ফুল আসছে লাইন না? এই যে দেখেন ডট ডট আসছে না? এই জন্য এত বড় দেওয়ার আহ, দরকার না। এই যে কম না দিলে না ভালো। ওরা বইলা দেয় কতটুকু হবে। 50টা না 60টা গেলে সেটাতে গেলে আটকায় দেয়। মানে আটকায় দেয় না, বলে যে এত লম্বা দরকার নাই তোমার, এটা মানে শর্ট রাখো। হ্যাঁ এমনিতে এখন সিলেক্ট করেন, আপাতত তো চিন্তা করেন এখানে বেশি লম্বা দেওয়ার দরকার নাই। এটা মোটামুটি মানুষদের গুলা দেখতেছে না, এই যে এইটা সিলেক্ট করে আমি প্রেফার করি না। এই যে এর মধ্যে অনেক বেশি লম্বা রাখছে, এটার দরকার নাই। 4.2 পাইছে জোস। হ্যাঁ এরকম এইসব ম্যাক্সিমাম ফিক্স সার্ভিস দেয়। তো যাই হোক একটা হইলেই হলো। তো আপনারা সিলেক্ট করেন, সিলেক্ট করে ফাইনাল ডেটটা সিলেক্ট মানে এই চুজ করেন। এইটার ছবি যেন দেয়। এটা কি বলছেন মাহমুদুল হাসান ভাই, বেশি দিন লাগবে এটা করতে? বলছি ভাই ওই টাইটেল আর বডি লিখতে আর পিক রেডি করতে তো একদিন লাগে। হ্যাঁ তো টাইম আছে না, আজকে বৃহস্পতিবার না? হুম হুম। আর আপনার তো তাহলে কম্বাইন ক্লাস সম্ভব হবে না, তাহলে ওদের জিজ্ঞাসা করে দেখতে ভাই হবে। আমি কম্বাইনে খুব আগ্রহী। এখন আপনি অন্য অন্য স্টুডেন্টদের মতামত নেন বা ওনাদেরকে কাইন্ডলি একটু জিজ্ঞেস করেন। কারণ কি কম্বাইন ব্যাচে আমি একটা কারণে ইন্টারেস্টেড, মানে আমার খুবই কষ্ট হবে, তারপরও আমি কম্বাইন ব্যাচে ইন্টারেস্টেড এই কারণেই যে যত লোক বেশি থাকবে, যদি 20 জন 20টা কোশ্চেন করে লিস্ট জানা যায়। বুঝতে পারছি। মানে আমার অন্য আদার্স কোনো রিজন নেই। তা এখন অন্যরা কে কি বলে একটু যদি জিজ্ঞেস করতেন ভালো হতো। ঠিক আছে ভাই, আপনার কথাটা অনেক ভালো। কম্বাইন যা এই আর আমাদের ব্যাচে আমি দেখি যে ভাইয়া ওই অন্যদের পার্টিসিপেশন কম, মানে তারা কেন পার্টিসিপেট করে না আমি জানি না। মানে পার্টিসিপেশন কম, কারো কোশ্চেন থাকে না, এই জিনিসটা আর কি। আচ্ছা থাক, পরে জানেন এটা। এখন আপাতত আপনারা কি করেন, ওই যে এইটাই রেডি রাখেন, ওইটা পরে দেখা যাবে না। এই যে কম্বাইনটা এখন ওদের তো ফেসবুক এডস আছে, তাইলে এখন ওদের কি একটু আটকায় রাখতাম, ওদেরটা একটু গ্যাপ রেখে, যেমন ওদের সাথেই ধরেন ওদের কিন্তু এখন কিসে এই ফাইবারে মনে কিছু লেগিং আছে, তাইলে ওদের সাথে আপনাদের ক্লাস নিতাম। ওরাও কিন্তু অনেক প্রশ্ন করতো, যেহেতু তোরা আগে একটা ক্লাস পেয়ে গেছে, সো ওদের প্রশ্ন করতে অনেক সুবিধা হতো, ওরা একটু অ্যাডভান্স প্রশ্ন করতো। হ্যাঁ আমার তাইলে আমি কোশ্চেন একটা কাজ করি, দরকার। হ্যাঁ আমি একটা কথা বলি যে ওদের সাথে তাইলে কথা বলে দেখি ওরা বিকালে আসতে চায় কিনা। বিকালে যদি আসে তাইলে তো ভালোই। ভাইয়া ওই কোশ্চেনটা করার পর প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের যেহেতু মেসেঞ্জার গ্রুপটা নিয়ে আপনি জানেন, তো ওখানে আমরা একটা পুল ক্রিয়েট করবো আজকে। হ্যাঁ, পুল ক্রিয়েট করে দিব, করে দেওয়ার পর সেটা ওখানে তো সবার আচ্ছা, সেই মতামত কাজটা তো কি আগে বলে। করতে বলছিল না? আজকে ক্লাসের আগে ক্লাসে তো সেই কাজগুলো করতে বলছিল। তো ভাই করতেন ইয়াতে ওই যে আমি মেসেঞ্জার ওই গ্রুপে গ্রুপটা নাই ভাই, জয়েন আমি করেন। নাই, আমি ওই আপনাদের ফেসবুক গ্রুপে নাই। আপনাদের বলতে এটা তো আমাদের সবাই ছিল, আপনি নাই ওই যে ফেসবুকে নাই, আর ফেসবুকে ফেসবুকে ইউআরএলটা নাই, দিয়ে ওই দিন, তাহলে অ্যাড করে দিবেন। হোয়াটসঅ্যাপে তো মানে আপনারা ই করতে পারেন। আমার মনে হয় না আমি কারো কোনো সেটাও করে প্রবলেম যাই। আছে। প্রবলেম থাকলে বলতে আচ্ছা স্যার আপনি একটা কাজ করেন, দিয়ে দেন, বইলা দেন যে শনিবারের সকালে ক্লাস, বইলা দেন। বইলা দেন না, ঘোষণা করে দেন, ডিক্লেয়ার দিয়ে দেন, তারপর দেখা যায় কি হয়। আচ্ছা ওরা এটা যদি শনিবার আসতে না পারে পরে না হলে আমরা চেঞ্জ করবো। আগে আপনি ডিক্লেয়ার দিয়ে দেন যে শনিবারে ক্লাস সকালে 9টা বাজে। হ্যাঁ 9টা বাজে ডিক্লেয়ার দিয়ে দেন আজকে। 9:30 আর কি। হ্যাঁ, একটা ক্লাস যদি তারা যদি আসতে না পারে তখন তারাই বলবো স্যার আমি এই কারণে আসতে পারবো না বা পারবো না বা পারছি না, নেক্সট ক্লাস থেকে পারবো, তখন তারাই বলবো। আপনি ডিক্লেয়ার দিয়ে দেন যে শনিবার 9টা ক্লাস। আচ্ছা ঠিক আছে।
যেহেতু এখানে ইনকাম করে সঠিক গুরুত্ব না দিলে তো হবে না, অন্যান্য কাজ থাকতে পারে সবাই, কিন্তু যেহেতু সবাই আপনার মতামত দিচ্ছে না, তাহলে আপনি যেটা ওটা পোস্ট করে মত মানে আপনার ডিক্লারেশনটা পোস্টলি দিয়ে দেন, তারপর দেখা যাক কি হয়, তখন মতামত পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এখন হাসান ভাই কি ঠিক আছে না যেটা বলছি? সবাই মিলিয়ে দিয়েছে। ডিসিশন তো কেউ নিতে পারতেছে না, দেখা যাচ্ছে যে 4-5 দিন ধরে দেখি আমি একই কথা বাবা গ্রুপ কাছে তো সারি ডিক্লারেশন দেওয়া দেখছে না, শনিবার 9টা বাজে ক্লাস, বাকিটা হুম, আলাদা আমি তুই আসা আমি আসিস না তো আসা না সাকিব আসলে ভাইয়ের বুঝে আমার যাবে অপিনিয়ন পার্টিসিপেশন কিরকম। যা হয় তাই মানে মাইনে নিতে সমস্যা নেই। আচ্ছা আমি তো ওই দিন ভাবলাম যে বুধবারেই নাকি সকালে ক্লাস, আমি সকালে উঠে বসেছি। বুধবারে ডাইরেক্ট শোন, বলছিলাম যে বৃহস্পতিবার শনিবারে। আচ্ছা একটা মিনিট আমি আসতেছি, কেউ মনে হয় আসছে আমাকে। গ্রুপে অ্যান্সার দ্য পাবলিকের একটা দেওয়া হয়েছে, আপনারা নাহলে দেখেন ওটা এখানে এখানে বডি আচ্ছা লেখার আচ্ছা সময় খুব কাজে দিবে। আনসার দ্য পাবলিকের কেউ কি যদি দিছেন? গিক খুলেন, ও বুঝতে পারছি, এটা এটার কি এসইও তো অনেক কাজে লাগে, এসইও যে আপনার এই যে এসইও তে লাগে, প্লাস হ্যাঁ আপনার বডি লিখতে গেলে হেল্পফুল হবে, মানে কে কিভাবে কাজে লাগাইতে পারবে এটা তার উপরে ডিপেন্ড করে, তবে কাজে লাগবে। আচ্ছা লিখে দিলাম কি ভাইয়া? গ্রুপে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে হ্যাঁ এখন ভাই আরেকটা পাইছি। কাজ, এই কাজটা কি পাবেন যে পারবেন যে শনিবার পর্যন্ত একটা ওই যে ডেসক্রিপশনটাও রেডি করার জন্য, হ্যাঁ ডেসক্রিপশনটা পারবেন কিনা এটা বুঝতেছি না, মানে আশা করি পারবেন। ডেসক্রিপশন তো আমরা কপি পেস্ট করবো না ওই আগের মতো এসইও ক্লাসের মতো? জি না, কপি সিমিলার পেস্ট? কেবল না, এটা অবশ্যই না, এখন এটা অবশ্যই কপি না পেস্ট কেন? এখানে। ওই এসিও তাহলে প্লাস বেশি ওই প্রফেশনাল ফাইবার। মনে হইব, মানে প্রফেশনাল, আমরা তার প্রফেশনাল ডিসক্রিপশন প্রফেশনাল তৈরি এই যে করার দেখেন, ক্ষেত্রে। এই যে দেখেন এইটাতে যাবেন, এটা তো প্রথমে তো টাইটেল সিলেক্ট করলেন না, এরপর এটাতে যাবেন, এর গিক খুলতে দিবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ এর যে এর এইটা পড়বেন। না তাহলে এইটা কারো দরকার নাই, আপনারা কি করবেন এই যে ডেসক্রিপশন আজকেই দরকার নাই, নেক্সট দিন মানে প্যারাটা দিব, ওই যে এই গিগের যে ইমেজটা আছে না, ইমেজটা রেডি করে রাখবেন। এইটা মানে ফাইনাল, এই যে আপনার টাইটেল ফাইনালাইজ করার পর ইমেজটা রেডি করে রাখবেন। দেন মানে টাইটেল করার পরে যে ইমেজ ফাইনালাইজ করা লাগবে আপনাদের। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। সকাল 10টায় ক্লাস করতো না? সকাল 8টা না তো 9:30-এ, না 8টা থেকে। সে 10টা বলতেছে 10টা, 10টায় ক্লাস না যেত না? সকাল 10টায়। ওই শুরু হতে হতে তো 10টা হয়ে যায় না, তো 9টাতে এসে হাজির হয়ে যাবেন। আপনারা তো আসতে আসতে আচ্ছা অনেক আচ্ছা, পরে হয়ে যাবে। সাড়ে এই যে 9টা 10টা থেকে হ্যাঁ 9:30তে শুরু করি আমরা। 10:30 ক্লাস আছে। 9:30 থেকে 10টা মেন তো, মেনলি তো এই দেখেন আধা ঘন্টা পরে তো আমরা আলোচনা শুরু করি, আইসেই তো একদম সিরিয়াসলি ক্লাস নেওয়া যায় না, মানে ঝিমুইতে ঝিমুইতে অনেক সময় লেগে যায়, সমস্যা নেই। এভরিডে তো না, শনি সম্বুধ। শনি সম্বুধ হয়ে যাবে, ক্লাসে আসলে তখন বলে দিতে পারবো, বা আপনারা এটা পুল করেন, এটা সমস্যা না। এখানেই ভোট হয়ে যাক নাইলে, কারণ আপনি তো মেনলি রেগুলার স্টুডেন্ট যারা আছে তারা তো মনে হয় সবাই এখানে উপস্থিত, আর যারা ইরেগুলার তাদের তো মতামত অত একটা ভ্যালু রাখে না। আমি তো বেশি কথা বলতেছি, আম সরি। আচ্ছা এটা বানায় রাখেন তাই না আপনাদের মেনলি আমি প্রশান্ত চাইতেছি কি স্যারদের কাজ করা। 4-5 দিন ধরে এরকম কেঁচা কেঁচা না কেঁচা, মানে একদিনে জাস্ট শেষ একটা রাইট ডিসিশন আমরা এসে পড়ি। হ্যাঁ 2 আচ্ছা ক্লাসের উপর হইছে, এটা নিয়ে গবেষণা চলতেছে সেই জন্য আর কি। হ্যাঁ আচ্ছা এটাই ভালো হবে। এখন তাইলে যাক কি করি, এই যে আপনারা এটা পারবেন তো, এইটা ঠিকঠাক থাকলো, এখন ডেসক্রিপশন দিলে আর কি বেশি প্রেশার হয়ে যাবে, আর শনিবার তো অনেক কম, তাইলে শুধু একদিন হাতেই পাইতেছেন। এই যে সবাই তো কি মানে গ্রাফিক ডিজাইনার না হোক, এই যে খুঁটা মেরে অনেকে বলে আপনারা তো ক্যানভা ডিজাইনার তো অন্তত, তাই না? আপনারা ক্যানভা ডিজাইনার না, তাহলে ক্যানভা ডিজাইনার। আমরা তো আর মানে বলবো না যে কি দিয়ে ডিজাইন করি। তা আমি তো বলবো এটা আপনারা ক্যানভা ডিজাইনার, তাহলে যেহেতু সবাই ক্যানভা ডিজাইনার হিসাবে একটা স্কিল আছে, তাহলে নিজেদের
কাজেই প্রথমে লাইগা পড়েন, এই যে নিজেদের যে এই যে গিগ এই ইমেজ আছে না, ওটা আমার বানায় ফেলবেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনাররা আছে যে, এই গ্রুপেই আছে। হ্যাঁ এটা ঠিক আছে, অনেকেই আছে এখন, ম্যাক্সিমামই তো দেখতেছি ক্যানভা ডিজাইনার। আমি নিজে তো যদি ডিজাইনারের পরিচয় দিতে যাই, যদি বলে আমি আমি বলবো যে আমি ডিজাইন পারি, আমি ডিজাইনার, ডিজাইন করে ওরে তো ডিজাইন বাবা, হবে। এই ক্যানভা না ডিজাইনার না কি বলে, আবার না না পরে যদি ডিজিটাল বলে ডিজাইনার? কি দিয়ে ডিজাইন করে, কি দিয়ে ডিজাইন করা, আমি বলবো যে এইটা এটা সিক্রেট, এটা সিক্রেট ব্যাপার, এইসব মানে সবাই হাস দেন না যায়। বলতেও তো আর পারি না যে ক্যানভা ডিজাইনার, এটা নাম শুনতে তো মানে মানে হাসি উঠে যায়। ওইটা আবার কি, এই তো। ও গুগল ম্যাপ, আল্লাহ জানে এটা আসলে কি, এটা দিয়ে কি কাজ করে। এদিকে তো এডিট তো করা যায় না। ওহো, ম্যাপ যে কোনো, যে আমার লোকেশনটা নিয়ে এরপর আমি বসে দিতে পারবো, বুঝতে পারছি। ম্যাপটার কি ইউজ করা যায়, যে ছবিতে আমার ম্যাপ ম্যাপ ইউজ করতে পারবো আমার দেশে গিয়ে, এরপর আমার ম্যাপটা মারা দিলাম। এটা এটা কিভাবে কোনো করবে? এরকম লাইভ হবে? সেটা তো লাইভ হবে না লাইভ মানে হবে না, এমনিতে নেয়ার পিকচার। পর, এমনিতে ঠিক আছে, আপনি স্ক্রিনশট না তুলে ওই যে এখান থেকে ডাইরেক্ট বসায় ফেলতে পারেন, এই জন্য আর কি, কিছু না। জাস্ট ইমেজটা শো করবে। হ্যাঁ, ইমেজটাই, এটার কি এমনিতে ফিচার রাখছে ওদের। ও না, ওরা আবার কোর্সও রয়েছে, ডিজাইনিং উইথ ক্যানভা, ফিচার্স এখানে গুগল ম্যাপস দিছিলাম আর কি। কিউআর কোডও দেওয়া যায়, কিউআর কোড জিনিসটা কি দেখি, অনেক কিছু তো ওই আসছে দেখি। ও এন্টার ইউআরএল এন্ড উইল ক্রিয়েট এ কিউআর কোড, হ্যাঁ যেটা ঠিক আছে। এটা আসলেন, বাহ, এটা তো কিওয়ার্ড কোড জেনারেটর আছে, আমি নিজেও এসব দেখি না, আপনাদের সাথে দেখতে গিয়ে এসব দেখতেছি। দেখি তো কিওয়ার্ড কোড কিভাবে বানায়। এইটাও আরেকটা টপিক হতে পারে। আচ্ছা কিউআর কোড লিখে সার্চ করে, অনেকেই বলি যে গুগলে সার্চ করে না, আবার ফাইবারে এসে ঠিকই সার্চ করে মানুষ। আই উইল ক্রিয়েট এ কিউআর কোড ফর ইওর বিজনেস, 66টা, অস্থির অস্থির তো, যে 66টা রিভিউ আছে ওর, আচ্ছা ভাই 3300। ঢুকেন তো, কিউআর কি কিউআর হ্যাঁ জেনারেট অবশ্যই, করে একটু হ্যাঁ দেখি আমি তো। দেখতেছি, দাঁড়ান, এই যে এন্টার ইউআরএল। না এটা না, ওই যে ফাইবার ও কি টাইপের কিউআর ই করে এত অর্ডার পাইতেছে, আমি সেটা দেখতে চাইতেছি। মানে ডিসক্রিপশনটা ডিসক্রিপশন। Here is another for a barcode. QR codes are instant this and they help you in certain ways. They make you understand and then business card is এই জিনিসটা, এইটা যেটা আমি দেখতেছি এইটাই আসলে। সে শুধু কিউআর কোড বানিয়ে দেবে বাইরে ভাই, এই নরমাল একটা কাজ কইরা, নরমাল কি আমি নিজেই তো জানতাম না আগে, এটা চিন্তাও করি না। যে ইন্টার ইউআরএলটা আমি এখানে ক্লিক করব, কার্ডটা ওরটাই আমি দিয়ে দেই। এই এটা তো ফোন দিয়ে বানায়। এখন এটা কি স্ক্যান করতে পারবেন? কারো কি কিওয়ার্ড স্ক্যান, কি কিওয়ার্ড স্ক্যানার আছে? হ্যাঁ এখন তো প্রায় সবার ফোনই আছে। এরপর আপনারা আপনাদের পিসি যদি থাকেন তাহলে ফোন দিয়ে এটা স্ক্যান করেন তো। ও আচ্ছা, আমি তো এখন ফোনই আছে। আমি তাহলে আমার মোবাইলে একটা কিউআর কোড স্ক্যানার এই ইনস্টল করে দেখি। কারো যদি থাকে তাহলে একটু স্ক্যানার দেখেন। স্ক্যানার ইনস্টল করতে হয় না, মানে যে ফোনে থাকে না তো। অনেক ব্রাউজারে থাকে, এখন আপনারা যেটা করার এটা করেন। আমার অথবা ব্রাউজারে অ্যাড-অনস অ্যাড করে নেন, অ্যাড-অনসে যা সার্চ দিলে হবে না স্ক্যানার। আমার কিছু স্লো হয়ে গেছে নেট। এই পিসিতেই যে কিউআর কোড স্ক্যানার এটা করে মোবাইলে করতেছে, অ্যাড-অনসে বা মোবাইলে এক্সটেনশন করে অ্যাড করে না। স্ক্রিনশট দিতেছে মোবাইলে। গুগলে সার্চ করে দেখতে পারো তো আমার লাগবে না, এখন কিউআর কোড ইনস্টল ইউআরএল। অলমোস্ট হয়ে গেছে, আর 20 থেকে 30 সেকেন্ড লাগবে। ধরেন এইটা তো আমার পেলাম। নেটের অবস্থা খারাপ। দেখেন মানে ভাই সার্ভিস তো অনেক দেওয়া যায়, আমরা তো সারা জীবন কি করছি, মানুষের মোবাইল ঠিক করে করে শুধু থ্যাংক ইউ টাই পেয়েছে, মানে এই কাজটা
মোবাইলের ব্রাইটনেস কমায় বাড়াইয়া দিছি না, বা ফেসবুকের যে কোনো একটা জিনিসের পাসওয়ার্ড বদলাতে পারতেছে না, এই দেখো তো কিভাবে পাসওয়ার্ড বদলাবা, কিভাবে পাসওয়ার্ড বদলাবো, আমি পারতেছি না, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও। এইসব করছেন তো অনেক কম, তো চেষ্টা করেন নাই হ্যাঁ এইসব। তাহলে এইসব যদি করতে পারেন তাহলে অনলাইনে মানুষকে করে দেন না কেন? আরে এটা প্রো। ওকে, আমি এখন স্ক্যান করে দেখতেছি যে আমার মোবাইল, এখন স্ক্রিনশট আপনাদের এখানে দিয়ে দেব। স্ক্যান হয়ে গেছে। আরে হয়ে গেছে, এই দেখেন ফাইবারের নামটা কি ছিল ওর? আনমোল বুটানি, সেইটার নাম কি? আনমোল বু কি যে কোনো একটা কিছু হোক। ওই যে দেখেন ওরটাই গেছে আপনাদের হোয়াটসঅ্যাপে, এখন আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এটা কাজের জিনিস, কাজ করে। সার্ভিস খুলতে চাইলে খুলেন, এইটা যদি মডিফাই করে কিছু করে ইচ্ছা থাকে তাহলে করতে পারেন। এত সহজ একটা জিনিস, এইটা দিয়ে দেখেন সে কিন্তু প্রতিযোগিতাটা আগে আগে দৌড়া ফেলছে, এই জন্য তো আর্ন করছে। One static QR code that will land to your URL or web page provided by you. এটা দেখে ভাই জ্বলতেছে, এটা কেন আগে আমি আইডিয়া পেলাম না? যদি ছোটবেলায় এটা আইডিয়া পেয়ে দিতাম তাহলে আমি এটাই করতাম। এটা করে মনে ভালোই ইনকাম করতে। সেই জন্য 66টা আছে, সবাই তো এইখানে দিবে না, 80টাই দিবে। প্রিমিয়ামে এত চার্জ করলো। সাপোর্ট কাস্টম লোগো ইমেজ বিজনেস কিছুই না ভাই সব, মানে এই একটা মানে আপনার বিজনেস কার্ডটা দিবেন, ওই বিজনেস কার্ডে এটা ছোট করে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড করে দিবেন, আর কিছুই না। জাস্ট বসিয়ে দিবে। বসিয়ে দেবে। মানুষ তো আচ্ছা মানুষ হ্যাঁ, তো এত খুবই ইজি। মানুষ তো এত সব কিছু বোঝে না। তাইলে $5 যদি ধরে, ওর এভারেজ সেলিং প্রাইস $10 ধরি, আরো বেশি তো আর্ন করবে। তাহলে 10 ইন্টু এখানে তো 70 হবে, তাহলে কত হবে? 10 ইন্টু 70 $700 শুধু এই কাজটা করে পাইলো। কম হইলে তো $1000 এটা থেকেই পাইছে, এই গিগ থেকে পাইছে। ইন্ডিয়ানদের ব্রেন আছে বলা যায়। দেখেন আপনারা এই যে এখন ইউটিলাইজ করেন, ঘাটাঘাটি করেন, নেটে দেখেন। এই যে আমি আপনাদের ছবিটা কিন্তু দিছি, স্ক্রিনশট দিছি, কিওয়ার্ডটা এই যে স্ক্যান করছি, স্ক্যান করার পরে ওখানে গেছে। সো কাজ করে। তাহলে এখন আপনাদের এই ভাই এইটা তো মানে একেবারেই অফ টপিক না, মানে ডিজিটাল মার্কেটিং এর। কি কোনটা? ডিজিটাল মার্কেটিং এ কিছুই অফ মানে টপিক না, যে কিছুই অফ টপিক না, সব কিছুই অন টপিক। ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে সবকিছুতে কাজে লাগবে। ওখানে যে শুধু টুলস দেখানো, এরপর কিভাবে মার্কেট করবেন, কিভাবে মানুষের কাছে বনবন করবেন, এইটা শুধু ডিজিটাল মার্কেটিং না। আমি প্রথমে বলছি ডিজিটাল মার্কেটিং সবকিছুই কভার করা যায়, সবকিছু বলা যায়, কোনো কিছু বাদ নাই। আর এখানে সবকিছু সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। আর মেইন কথা হলো যে আমি প্রথমে আপনাদের চাই যে আপনারা আর্নিং করেন। আর্নিংটা শুরু করলে এমনিতেই যে যে যেই জায়গায় আপনাদের পেশন আছে ওইটাতে এমনিতেই আপনি মানে টাকাও ইনভেস্ট করতে পারবেন। যেমন এসইওটা দেখাবো না, এসইওতে নিজের যদি নিজে নিজে এসই করতে চান তাহলে তখন করা করা কি লাগবে? নিজের একটা এই নিজে ইনভেস্ট করা লাগতে পারে। এই যে হোস্টিং করবেন, ডোমেইন কিনবেন, এইসব নিজে মানে নিজের সাইটে করলে সবচেয়ে বেটার হয়। বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে তো ইনভেস্ট করা লাগবে। এর আগে চাইতেছি যে আপনাদের এই যে অনলাইনে কাজ করে ফাইবারে কিছু একটা করে আর্নিংটা শুরু করে দেবেন। আমি এটা বলতেছি যারা এই করবেন, আমি বেশি প্রেফার করবো যে ফেসবুক নিয়ে। ফেসবুকটা দেখেছি না, ফেসবুক নিয়ে ওই একটা গিগ খোলার জন্য। এরপর এটা না হলে যদি না পারেন, ফেসবুক নিয়ে যদি কনফিডেন্স থাকে তাহলে এইসব নিয়ে যা পারেন তা টাকা আর্ন করেন, আমি এটা চাই। ফেসবুক দেন, ফেসবুক পেজ ম্যানেজার, এইসব কি দেখাইছিলাম না গতদিন? ফেসবুক পেজ ম্যানেজার নিয়ে দেখেছিলাম লাস্ট দিন। হ্যালো, না না তাহলে দেন ফেসবুক পেজ ম্যানেজার এখানে একটু বেশি চার্জে। ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার দেখি তো, বিজনেস পেজ ম্যানেজার এটা নিয়ে সার্চ করতে পারেন, বোঝা যাচ্ছে। এখন অন্যভাবে একটু সার্চ করা লাগবে আর কি, এটা বেশি মানুষের মানে বেশি চাহিদা, ইন্ডিয়ান, বাংলাদেশি আর পাকিস্তানিরা ভরায় ফেলছে। বা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার, ফেসবুক পেজ ম্যানেজার হতে পারে, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখতে পারেন। সোশ্যাল মিডিয়া, যদিও ইনস্টাগ্রাম টুইটার দেখেন বাট ওইসব তো পারবেনই। এই যে ফেসবুক দেখেন, আই উইল বি এর প্রফেশনালি লিখছে, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার পজিশন, কন্টেন্ট ক্রিয়েশন, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, ট্রেন্ডিং হ্যাশট্যাগস, এইসব। হ্যাশট্যাগ দেখার জন্য তো অনেকগুলো টুলস আছে, যে ওয়েবসাইটও আছে। এটা তো সেমি কম্পিটিশন। কি এটা দেখাই দিছে বাট
আর একটু তাহলে স্পেসিফিক করলে ভালো, এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ একটু পুরোপুরি ব্রড, আমি একটা নিশের মধ্যে সার্চ করে দিয়েছি, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইটা দেখে আরো বেশি বাইরে গেছে। এত প্রফেশনাল। আমরা প্রফেশনাল। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আচ্ছা, ফাইবারে যে সার্ভিসগুলো লেখা থাকবে ওগুলি নাম না হয় চেঞ্জ না করা হলো, ওই সার্ভিসগুলো চেঞ্জ করা যাবে না? যেমন লোগো ডিজাইন থাকলে বুঝেন নাই, মানে আমার সার্ভিস আমি 3-4টা দিলাম আগে, এখন আমি ওগুলি সরায় ফেলে নতুন সার্ভিস ইয়ে করতে চাচ্ছি, ইনক্লুড করতে চাচ্ছি, ওটা করা যাবে না? করা যাবে না কেন? আমার আমার দেখেন দেখেন, আমি তো যা পারছি শুরুতে তো তাই এড করছিলাম। মানে টাইটেল চেঞ্জ করা যায় যখন খুশি তখন? না এইসব তো বলছে যে এইসব তো আচ্ছা, বলতেছেন। স্কিল। হ্যাঁ এইসব তো আপনি এড করতে পারেন, যা হ্যাঁ, ইচ্ছা ডিলিট করতে পারেন, এইসব যা আচ্ছা ইচ্ছা আচ্ছা, তাই করতে, ওকে। এটা সমস্যা না। তাহলে দেন কি করতে পারেন, আপনার একটা মানে টাইটেলটা সিলেক্ট করেন। এখন টপিক অফ টপিকের কথা চিন্তা করে লাভ নেই, আর যদি এই রিলেটেড যদি আপনারা কি কি খুলতে না চান তাহলে অপেক্ষা করেন, সমস্যা নেই, শুধু ফেসবুক নিয়ে খোলেন, অন্য কিছু নিয়ে খোলার দরকার নেই। যে আপাতত শুধু ফেসবুক দেখেছি না, ফেসবুক যা যা ডিজিটাল মার্কেটিং এর টপিকগুলো যেটা মনে করবেন ওইটা নিয়ে খুলবেন, সমস্যা নেই। মানে আর্নিং যদি নিয়ে যদি টেনশন কম থাকে, আর যদি আর্নিং করতে চান তাহলে এখন যে কোনো একটা খুলতে পারেন, আমি তো বলি আমার আমার এখানে কোনো আপত্তি নেই। ডিজিটাল মার্কেটিং শিখাইতে আসছে, এরপর যদি কেউ যদি চায় আমি হ্যাপি বার্থডে টু ইউ লিখে আর্ন করবো, আমি ওইখানে রাজি আছি, আমার আর্নিং করলে হয়েছে, টাকা আসুক বৈধ উপায়। তবে এখানে কি এরকম কোন সার্ভিস না মানে আছে যেগুলো ইন মানে কম্পিটিশনই নেই 10টা 20টা? এইরকম আপনার খুঁজে বের করতে হবে, আমি যদি এরকম পাই তাহলে তো আমি তো সবাইকে খুলে রাখবো, বুঝতে পারছেন? তাও তো কয়েকটা আজকে দেখাইছি, কয়েকটা দেখছি যে অনেক কম কম্পিটিশন আছে। কোন জিনিসটা দেখাইছিলাম যে আমি এখন ভুলে গেলাম, ইউটিউব থেকে, ইউটিউবের না কি ইউটিউব থাম্বনেল, না ইউটিউব গেমিং। থাম্বনেল না, গেমিং থাম্বনেল, এটা প্রতিযোগিতা আছে। আরো কি দেখেছিলাম মনে পড়তেছে না, ভুলে গেছি এখন। রেকর্ডিং যদি আপনি যে দেখে তখন না হয় বুঝতে পারবো। ফেসবুক কভার ফটো। না না ভাই, ফেসবুক কভার ফটোর কি সেই লেভেলের কম্পিটিশন? ঠিক ইউটিউব থাম মানে ব্যানার। ফেসবুক অভাব নাই ভাই, এখানে 15,202টা সার্ভিস অ্যাভেলেবল। একটা খুলে মেবি দেখেন, ওখানে কেচি কেচি লিখেছিলাম। কেচি হবে না, কেচি ইউটিউব থাম্বনেল। এইসব যে জিনিসগুলো দেখাইছি এইসব শুধু হাত পাকানোর জন্য, হাত পাকাবেন এইসব দিয়ে ছোটখাটো কাজ করে এরপর আর্নিং করবেন। যে এখানে 2,243টা, প্রতিযোগিতা একটু হলেও কম আছে। প্রথমে হাত পাকান, এরপর না হয় অনেক বড় করবেন, তখন আমার কিছু বলা লাগবে না, আপনারা নিজেরাই করবেন, নিজেরা অনেক কোর্স এনরোল করবেন, অনেক বড় বড় কোর্স আছে। যেমন আমি ধরি এই যে খালিদ ফারহানের কোর্সে ঢুকে অনেক কিছু শিখতেছি, সো স্যার স্যার ওনার কোর্সে ঢুকছি আসলে আমার নিজের টাকা দিয়ে ঢুকছি। স্যার স্যার হ্যাঁ একটু বলেন, হোলি ওয়াটার লেখা সাজান তো। কি লিখে? হলি ওয়াটার পবিত্র পানি, দেখেন না? হোলি ওয়াটার, এইটা বেচবেন নাকি? আপনি 17টা দেখেন না? 17টা সব বেচা যায়। এইটা এইটা কিনা যান। আমি বলি এটা দেখি লেভেল 1 সেলার, এটা কি করে লেভেল 1 হয়েছে দেখি তো। সব সার্ভিস ডিলিট করে ফেলছে। স্কিল কি দিছিল? ফটোশপ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এসইও, এইগুলা থেকে ওগুলাতে গেল কিভাবে? সব সার্ভিসগুলো ডিলিট করে বলছে মনে ফাইবার, সে কিন্তু আবার লেভেল 1। যার ফুকো দি দেয় ফাইবারে ওনলি ব্ল্যাক ম্যাজিক হয়, দেখেন তবে ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক লেগেছে, তাবিজ দেখেও পাওয়া যায়। So the style provided taviz for all problems related, job, love, and then taviz for marriage. I'll give powerful taviz for your daughter or son, love marriage. কি বলে? I'll provide you taviz to get rid of the following problems. কেউ কিনে রাখতে পারেন, হুজুরদের অনেক টাকা দেন না, তাইলে এখানে তো টাকা দিলে সমস্যা কি? এখানে হুজুরদের টাকা দেন, হুজুরের এখনো নামে নাই, নামক।
আর শুরু করেন, আসলে তো এটাই। তাহলে এখন হোমওয়ার্কটা দিলে কি কি দিলাম? এই যে টাইটেলটা, আর কি ভুলে গেছি তো, টাইটেলের সাথে আরো কি একটা দিছিলাম, ওই যে থাম্বনেল মানে গিগের থাম্বনেলটা। গিগ ইমেজ ইমেজটা। রেডি ভাইয়া, হ্যাঁ গিগ ইমেজ। হ্যাঁ গিগ ইমেজ। এখন বলি গিগের হ্যাঁ ইমেজ রেডি। গিগের পিকচারটা। আর গিগ ইমেজ কি করবেন আমি বলি। গিগ ইমেজ গিয়ে শুধু গিয়ে তো যে কোনো একটা দিলে হবে না। ফাইবারে গিগ ইমেজের একটা সাইজ আছে, ফাইবার গিগ ইমেজ সাইজ 550x370। তাইলে এখানে যাবেন, ক্যানভাতে যাবেন বা ফটোশপে যাবেন, যেখানে যান এখানে প্রথমে রেজোলিউশনটা সিলেক্ট করে লাগবে। কাস্টম ডিজাইন। কাস্টম ডাইমেনশন আছে, কাস্টম ডাইমেনশন এখানে উইডথ কত 550, হাইট হলো 370। এইটাতে খুব যা ইচ্ছা তা ডিজাইন করবেন। এই যে এটা আসছে, এইটা বুঝা গেছে? বাদ বাকি এখন আপনাদের উপর, এইটা করবেন। এইটা এটার জন্য কি করা লাগবে, আগেই তো এই এসিকুলারকে বলছিলাম, কম্পিটিটর যারা আছে ইউটিউব গেমিং ইউটিউব থাম্বনেল করছি না, এটা ধরেন এটা নিয়ে করছি। সবার আমি থাম্বনেল দেখবো, থাম্বনেল বা যে গি ইমেজটা দেখবো, এরপর চেষ্টা করবো যে ওদের চাইতে যেন সুন্দর এবং আই ক্যাচি হয়। এইটা পুরোপুরি সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখন সময় কিন্তু কম, টাইম কম, যে রবিবার হলে একটু বেশি সময় দিয়ে দেন, বাট এই টাইমের মধ্যে করবেন। আর বেশি কিছু এই জন্য হোমওয়ার্ক দিচ্ছে, নাহলে ডেসক্রিপশনটা দিয়ে দিতাম না, একদিনে সব দেওয়া দরকার না। এখানে অন্যান্য বেশি শুধু টাইটেলের দিন শুধু টাইটেলে দিছিলাম, অনেকেই তখনও করতে পারে নাই, মানে টপিকটাই চুজ করতে পারে নাই। এখন আপনারা মানে আশা করবো যে কেউ এখানে ব্যর্থ হবে না টপিকটা চুজ করতে, যে টপিক একটা চুজ করার পর একটা সার্চ করবেন, এইভাবে 25টা লিখবেন, এরপর সবগুলো একবার পড়বেন। একবার পড়লে অটোমেটিক আপনার কোনো চিন্তা করে লাগবে না, কোনো গবেষণা করা লাগবে না, অটোমেটিক আপনার ফাইনাল টাইটেলটা রেডি হয়ে যাবে। ব্রেইনে একটা বলবে যে আমি এই টাইটেলটা দিলে ভালো হয়, এইটাই দিবেন। দেখানোর পর বলবেন, এরপর বলবো যে আমি এটা ঠিক আছে কিনা, বুঝছেন? এটাই best হবে। ওকে ভাই। আচ্ছা, কারো ফাইবার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলেন, আজকে আর নতুন কোনো টপিক দেখাবো না।